কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আমি পাপাকে দুপুরবেলা কি খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারটা আমি এক সপ্তাহের জন্য বানাবো। ওকে আমি প্রত্যেক সপ্তাহে মানে ওই এক সপ্তাহ 7 দিন 8 দিন 5 দিন এরকম খাবার আমি তৈরি করি, সেটা ফুরিয়ে গেলে আবার অন্য ধরনের খাবার আমি ট্রাই করি। তো এখন এক সপ্তাহ আমি কি খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখো। এখানে দেখো আমি নিয়েছি ব্রাউন রাইস। এখানে 1 কাপ পরিমাণ আমি নিয়েছি ব্রাউন রাইস, চায়ের যেই কাপগুলো হয়। আর 2 চামচ নিয়েছি মুসুরির ডাল, আর 4টে নিয়েছি কাজু বাদাম, আর এখানে আমি 4টে নিয়েছি কাঠবাদাম। এই বাদামগুলো নিয়েছি 4টে করে। আর এই চামচের 2 চামচ মুসুরির ডাল। আমি এখানে কোটোর ব্রাউন রাইসটা ইউজ করছি। তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে পাপাকে কি খাওয়াও, মানে তোমাদের বেবির জন্য ট্রাই করবে এরকম জানতে চেয়েছিলে। তো এখানে ব্রাউন রাইস না হলে এমনি রাইসও হবে। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়ে এইরকম একটা থালার মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি। এখন বর্ষাকাল, আর বাইরে শুকোবে না, আমি ফ্যানের তলাতেই শুকোতে দিয়ে দিয়েছি। আর এভাবে বারবার করে একটু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর চামচ দিয়ে নেড়ে নেড়ে নেব। তারপর দেখো সন্ধ্যের দিকে চালটা শুকিয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে এরকম হালকা হালকা করে একটু ভেজে নেব। আমি এটা খুব লাল লাল করব না, আমি এই 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এটাকে হালকা হালকা ভেজে নেব। আর যদি তোমাদের হালকা হালকা ভেজা থাকে তাহলে সেখানে 7 থেকে 8 মিনিট ধরে একটু ভেজে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকায়। এর কালারটা আমি চেঞ্জ করব না, এভাবে আমি লো ফ্লেমে রেখেই ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। আর কিভাবে খাওয়াই সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখন চালটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা একটা পাউডার হয়ে গেছে। এরকম একটা এয়ারটাইট কোটোর মধ্যে আমি এটাকে এখন রেখে দিলাম। আর এটা কাচের জিনিসে রাখলে এগুলো খুবই ভালো হয়। তো আমি এরকম কোটোর মধ্যেই রেখে দিলাম। এখন আমি পাপাকে খাওয়াবো। এটা আমি দুপুরের টাইমে দিই। তো আজকে বানাতে একটু লেট হয়ে গেছে কারণ রোদ ছিল না, তাই আমি এখন পাপাকে 8টা বাজে, রাত 8টাতেই দিচ্ছি। পরের দিন থেকে দুপুরবেলা দেবো। প্রথমে আমি 1 চামচ নিয়েছি দেখতে পেলে। তারপরে এরকম একটা বড় বাটির, মানে বড় মাঝারি একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে প্রথমে ঠান্ডা জলের সাথে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, কারণ জলটা গরম হয়ে গেলে এটা গুলতে একটু অসুবিধে হয়। আর এই দেখো তারপরে এটাকে আমি এভাবে ওভেনের ওপর বসিয়ে দিলাম। তারপরে এটা তো মানে তোমাদের বেবি যেমন ঠিক খেতে পারবে, দেখবে যে হয়ে গেছে। আমার পাপা যেরকমটা খেতে পারবে আমি সেরকমটাই নামিয়ে নেব। এই দেখো আমার খাবারটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি পাপাকে এটা খাইয়ে দিচ্ছি। খাবারটা খুব পাতলাও হয়নি, খুব গাঢ়ও হয়নি। এরকম একটা গরম জলের বাটিতে আমি বসিয়ে নিয়েছি, কারণ পাপার খুব ঠান্ডা লেগেছে, যাতে জিনিসটা খুব একেবারে ঠান্ডা না হয়ে যায়। কারণ ওকে এখন ঠান্ডা জিনিস দেওয়া হয়তো যাবে না, বাচ্চাদের এরকম ঠান্ডা জিনিস দেওয়াও ঠিক না। উষ্ণ উষ্ণ কুসুম কুসুম গরম। তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। তাহলে বা